সূরা আল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদিগকে স্মরণ করিব। এই আয়াতের তাফসীরের মধ্যে পাওয়া যায় আল্লাহ বলে যেই বান্দা অথবা বান্দি ডাক দিবে একবার, আল্লাহ তাকে বান্দা ও বান্দি বলে স্মরণ করবে 10 বার। জোরে বলুন কয়বার? 10 বার স্মরণ করবে। এখানে লাভ না লোকসান? জোরে বলুন লাভ না লস? এই জন্য আমার নবী বলেছেন আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ। উম্মত রে জেনে রেখো, দুনিয়াটাই হচ্ছে পরকাল জিন্দেগীর খেতিবাড়ি। বলেন পরকাল জিন্দেগীর খেতিবাড়ি। এই খেতিবাড়ির মধ্যে 1 নম্বরে হচ্ছে আমাদের ঈমান। বলেন আমাদের ঈমান। ঈমান যদি না থাকে নামাজ রোজার কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক না? আমাদের 2টা জিনিস অটল থাকা দরকার। জোরে বলেন কয়টা? একটা হলো ঈমান আর একটা হলো আকীদা। বলেন একটা হলো ঈমান আর একটা হলো আকীদা। এই 2টা জিনিস যদি আমাদের অটল থাকে, অটোমেটিক নামাজের রুকু সিজদাগুলি কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। এবার আস্তে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তারপরে হচ্ছে পরকাল জিন্দেগীর খেতিবাড়ির মধ্যে হচ্ছে ঈমানের পরে 5 ওয়াক্ত নামাজ। বলেন 5 ওয়াক্ত নামাজ। এখন 5 ওয়াক্ত নামাজ দৈনিক আমরা 5 বার পড়ি। আল্লাহর সাথে দিদার হচ্ছে, নবীজি ফরমান as-সালাতু মিরাজুল মুমিন। নামাজ হলো ঈমানদার ব্যক্তির জন্য আল্লাহর সাথে দিদার। আমার উম্মতেরা আল্লাহকে দেখে নাই, আল্লাহর সাক্ষাৎ পায় নাই। দৈনিক 5 বার তোমরা নামাজ পড়বে, 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের বিনিময় তোমাদের সাথে মাওলা রাব্বে কারীম তোমাদের দৈনিক 5 বার সাক্ষাৎ হবে। আর আমি মদিনার কামলেওয়ালা সশরীরে আল্লাহর বাড়িতে গিয়ে লামাকানে গায়রের কানের মধ্যে আল্লাহর সাথে দিদার হবে। তাহলে আমার নবীর মেরাজ কি স্বপ্নে হয়েছে না সশরীরে হয়েছে? এখন বর্তমানে কিছু জাহেল বের হয়ে গেছে, তাহারা বলে আমার নবী নাকি স্বপ্ন যুগে মেরাজে গেছে। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। গত কিবারে না সবে বরাতটা গেছে রবিবার, দিবাগত রাত্রে অর্থাৎ ফেব্রুয়ারির 25 তারিখ, দিবাগত রাত্রে। আজকে হলো 28 তারিখ। জোরে কত তারিখ? আচ্ছা আপনারা বলুন, যেটাকে বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান। লাইলাতুল নিসফি মিন শাবান। দুঃখের বিষয় হলো আকরামুজ্জামান কমেডিয়ান বক্তা আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, সে হলো সালাফি বক্তা। সে গত জুমায় বলেছে, তার মসজিদে বলেছে যে শবে বরাতে ইবাদতে মগ্ন না হয়ে, রাত না কাটিয়ে যদি বেশ্যাখানার মধ্যে সময় কাটায়, এই শবে বরাতের চেয়ে আরো বড় ফজিলত হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা বলেন এই সকল দাজ্জাল কাজ্জাব যারা বলে আমার নবীর মেরাজ স্বপ্নে হয়েছে, বাস্তবে হয় নাই, শবে বরাতের বদৌলতে বেশ্যাখানায় রাত কাটালে অনেক সওয়াব হবে। এই সকল দাজ্জালের বাংলার মাটিতে ফাঁসি হওয়া দরকার আছে কিনা? জোরে বলুন আছে কিনা? আমার ভাইয়েরা, আমার বাবারা, এখন আগে নবীর বাড়ি যেখানে ছিল আবু জাহেলের বাড়িও সেখানে ছিল। এখন আমাদের কাছে কিন্তু কিছু কিছু আবু জাহেল বাসা দিচ্ছে, ঘর বাঁধতেছে। কথা বলেন ঠিক কিনা? এরা ইয়াজিদের দোসর, ইয়াজিদের বংশধর, আবু জাহেলের বংশধর। নবীর কথা শুনলে, নবীর মিলাদ শুনলে, শান শুনলে, মান শুনলে তাদের শরীরের মধ্যে আগুন লেগে যাবে, তাদের দিমাগের মধ্যে, বিবেকের মধ্যে আগুন লেগে
তাহারা নবীর শান শুনতে পারে? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবারা, এই সকল দাজ্জালের বিচার হবে। 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছে। কত ঘন্টা? 48 ঘন্টার ভিতরে ক্ষমা চাইতে হবে জাতির কাছে, মুসলমানের কাছে ক্ষমা চাইতে হবে। সে কুফরি করেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের দৃষ্টিতে তার ফাঁসি হওয়া দরকার। ইসলামের দৃষ্টিতে তাকে কতল করা দরকার, তাকে জবাই করা দরকার, তাকে জুতা দিয়ে পিটানো দরকার। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সুন্নি হয়ে বাঁচতে চাইলে সুন্নি হয়ে নবীর আশিক হয়ে বাঁচো, নবীর আশিক হয়ে জীবন গড়ো, নবীর আশিক হয়ে কবরে যাও। দুনিয়াতেও দাম আছে, পরকালেও দাম আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেহেতু বদরের যুদ্ধ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, হকের পক্ষে সাহাবাই কেরামের সংজ্ঞা ছিল 17ই রমজান। জোরে বলুন 17ই রমজান। সাহাবাই কেরামের সংজ্ঞা ছিল 313 জন, কাফেরের সংজ্ঞা ছিল 1000। জোরে বলুন কত হাজার? তাহলে ওই শিক্ষায় আমরা শিখতে পারি, আমরা শিক্ষা দীক্ষা নিতে পারি যে হকের পক্ষে মানুষ কম, আর বেহকের পক্ষে, বাতিলের পক্ষে, ওহাবির পক্ষে, খারিজির পক্ষে, সালাফির পক্ষে, নবীর দুশমনের পক্ষে, আউলিয়া কেরামের দুশমনের পক্ষে, শুহাদায়ে কারবালার দুশমনের পক্ষে মানুষ আছে বেশি। কথা বলেন ঠিক কিনা? হক কথাগুলি আমরা বলে যেতে হবে। যেহেতু আল হাক্কু মুররুন, হক কথা হলো তিতা। কথা বলেন হক কথা হলো তিতা। আমার ভাইয়েরা, কারবালার ময়দানে যুদ্ধ হয়েছে 10ই মুহররম। জোরে বলুন কত মুহররম? 10ই মুহররম যুদ্ধ হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদে রাসূল সঙ্গী সাথী ছিল 72 জন। জোরে বলুন কত জন? হায় হায়, ইয়াজিদের বংশধর, ইয়াজিদের দুশমন, ইয়াজিদের ছেলা, ইয়াজিদের কুত্তা, লাল কুত্তার দল ছিল 10,000 সৈন্যের মতো। এবার আপনারা বলেন, ওই কারবালার যুদ্ধের ময়দানে হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, আমার দল যদি হকের পক্ষে 72 জন যদি কাফেরায় হয়, এটাই হলো হক। নবী বলেছে, মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমি আমার সাহাবাই কেরামকে যারা ভালোবাসবে, অনুকরণ করবে, ওই দলটার মধ্যে মানুষ কম থাকবে। ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যেহেতু হাসরের ময়দানে আমার উম্মতের মধ্যে 72 ভাবে বিভক্ত হবে, একটা কাতার হবে জান্নাতি, 72টা হবে বেলা হিসাবে জাহান্নামী, 72টা হবে ওই খালিজির দল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একমাত্র 72 দল বেলা হিসাবে জাহান্নামী দলে বেশি, মানে বেশি, টাকায় বেশি, অর্থে বেশি, সব বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু চেহারার দিকে নজর করলে রূহ সালাম আলগিদে। ঠিক কথা বল না? চেহারার দিকে নজর করলে রূহ সালাম আলগিদে। চেহারার মধ্যে নুন নাই। জোরে বলেন কি নাই? চেহারার মধ্যে নুন নাই। এই কথাটা বললে দেখবেন কলিজার মধ্যে আগুন ধরে উঠে। কথা কোন ঠিক কিনা? তবে তাদের কাজ হলো সুন্নি জামাতের আলেমদেরকে দড়ি দড়ি ফতের মধ্যে মার দেওয়া, জবাই করা। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আরো কিছু কথা আসতেছে। নবীর মেরাজ সম্পর্কে আলোচনা। ইনশাআল্লাহ আমি মেরাজের দিকে ঢুকতেছি। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, আমার বাবারা, কোন নবী মেরাজ হয়েছে কুফার ভিতরে, ঠিক? তার নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন না? কই যান?
না না না, বসেন বসেন, ওয়াজের মাঝে বসেন, ওয়াজের মাঝে এক্ষুনি তো শুনি, আপনি না শুনতে চলে গেলে কেমনে হইল? কথা কোন ঠিক না? তার নাম হলো হযরত ইউসুফ নবী। জোরে বলেন কোন নবী? ইউসুফ নবী। ইউসুফ নবী। কোন কোন নবীর মেরাজ হলো উহুদের পাহাড়ে। ওই নবীর নাম কি? মুসা নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আপনারা তো বড় ওয়াজি নো। কোন কোন নবী মেরাজ হলো আগুনের ভিতরে, নমরুদের আগুনের কুণ্ডের ভিতরে। এবার আপনারা জবান খুলে বলুন ওই নবীর নাম কি? আল্লাহু আকবার। কোন কোন নবীর মেরাজ হলো মাছের পেটে। আহা, ও মাওলায়, বোয়াল মাছ গিলে খাইলো ইউনুস নবীরে, মাওলা ইউনুস নবীরে। ওরে দোয়ায়ে নুসের উসিলায়, দোয়ায়ে নুসের উসিলায় বাসাইলি কেন তারে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আউয়াল আখিরে মাওলা তুই। বলেন না, বলেন না, মাওলা তুই রে। ব্যাটারি নাই, ব্যাটারি নাই, একবার ব্যাটারি গেছে, এই জান গেছে, এই জান সব কি বেগান না কর। গলা খাই, গলা খাই, ঠিক আছেন তো? আরেকটা দেন, ঠিক আছে তো? এবার না করে খবর আছে। মাওলা তুই রে, তুই আউয়াল আখিরে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আউয়াল আখিরে মাওলা তুই। ও মাওলায়, মাটির পুতুলা বানাই ঢুকাই দিলা রুহু, তুমি ঢুকাই দিলা রুহু। আদমের কলবে করে, বলো আদমের হয় না, আদমের কলবে করে আল্লাহু আল্লাহু। মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আউয়াল আখিরে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আউয়াল আখিরে মাওলা তুই রে। আমার ভাইয়েরা, কোন কোন নবী মেরাজ হলো ফুফাতে, কাকারও মেরাজ হলো উহুদের পাহাড়ে, কাকারও মেরাজ হলো নমরুদের আগুনের কুণ্ডে, কাকারও মেরাজ হলো মাছের পেটে। কিন্তু আমার আপনার নবীর মেরাজ হলো লামাকানের উপরে। খোদার খোদাইতের একটা জগৎ আছে, ওই জগৎটার নাম হলো গায়রে এর কানের ভিতরে আল্লাহ তার হাবিবের সাথে মোলাকাত করেছে। ওরে মেরাজে যায় খোদার হাবিব নবী কামলেওয়ালা, মেরাজে যায় খোদার হাবিব নবী কামলেওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা বল, মারহাবা মারহাবা বলো। এই গত কিছুদিন আগে ইউটিউবের মধ্যে দেখলাম, হ্যাঁ হ্যাঁ, ডক্টর আবুল কালাম আজাদ বাসা, সে বলতেছে আরো কয়েকটা আছে এই সাঁদের, আরো কয়েকটা আছে। কথা কোন ঠিক না? কারণ এই সাঁদের ফান্ডার কোনো অভাব নেই। কথা কোন ঠিক না? মেরাজের দিন নবীর সাথে আল্লাহর সাথে কখনো সাক্ষাৎ হয় নাই, অথচ আল্লাহর কোরআনে বলতেছে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। হাবিব মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন দুইটা, এই দিকে দুই
দুইটা ধনুকের মাথা একত্রিত করলে মাঝখান দিয়ে যেরকম জায়গা থাকে না, মেরাজের রাত্রিতে আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আসেন, আরো নিগুণে আসেন। আল্লাহ তার বন্ধুর সাথে এমন ভাবে মুলাকাত করলেন, মাঝখান দিয়ে কোনো জায়গাই ছিল। বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা মেরাজ মানে কি মানি না? মানে না শয়তান? কোন শয়তান? আরে কি মানুষ রূপী শয়তান। যারা বলেন মানুষ রূপী শয়তান। এগুলো এখন ব্যাগের ছাতার মতো চতুর্দিক শুধু মাদ্রাসার মাদ্রাসা। 7 দিন না বেদা, 40 বেদা। যদি কেউ বেদাচ্ছে কোন পিঁয়াডি কোন জায়গায় দিতে কমাইছে খাওয়াই না কাঙ্গ মাদ্রাসা দেন। তান্ডব মাদ্রাসা দিলে কি হইব? কামরা অস্ত্র বানাইতে একদম মানুষের মারণের না। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় দিলে জায়েজ, মানুষকে খাওয়াইলে না জায়েজ। বেদাত হয়, বেদাত ফতোয়া তুমি কই পাইবে? কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত তোমাদের কওমি মাদ্রাসার মধ্যে যেই সকল বলৎকার হয়, এই বলৎকার তো আজও পর্যন্ত তোমরা বন্ধ করতে পারলে না। কথা বলেন ঠিক কিনা? পুরুষে পুরুষে জিনা করলে এটাকে বলা হয় সমকামিতা। এটাকে বলা হয় কি? সমকামিতা। সমকামিতা কি? স্বামী স্ত্রীর মেলামেশা। এটা শরীয়তে হালাল। শরীয়তে হালাল। পুরুষে পুরুষে মেলামেশা এটা শরীয়তে বিলকুল হারাম। কথা বলেন ঠিক কিনা? বলৎকার করে ছেলেকে কন্ট্রোল করতে পারো না, তার বাবার কাছে বলে দিবে, প্রশাসনের কাছে বলে দিবে। শেষ পর্যন্ত ফোলাডারে কোনো করি 4 তলা 5 তলার উপর ঠাস করে তুমি ছাড়ি দাও। ফোলা মায়ের ডরে পড়া দিতে পারে না, আত্মহত্যা করে মারা গেছে। দূর সিটা বলেন আল্লাহু আকবার। এই জন্য বলেন না নাউজুবিল্লাহ। এই জন্যে আমি হারুন কিসিঞ্জারে বলা, নোয়াখালীর হারুন কিসিঞ্জারে বলা। কথা বলেন কি ঠিক কিনা? কথা কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কোনো মানুষ সিটিংবাজি করে, সিটিংবাজির একটা বিদ্যা আছে। কথা কোন ঠিক না? নকল করে পরীক্ষা দিলে নকল পরীক্ষার একটা বিদ্যা আছে। কথা কোন ঠিক না? ব্যবসা যারা চুরি করে তার একটা বিদ্যা আছে। কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা, বাটফারি করলে বাটফারির একটা বিদ্যা আছে। দরবারের নামে ঘুষ খাইলে এটার একটা বিদ্যা আছে। কথা কোন ঠিক না? তবে বুঝতে হবে কোনটা হালাল কোনটা হারাম। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবারা, যত রকমের মানুষদেরকে বুঝাও। আমার দাদা আমার বাবা মিলাদ করছেন, কিয়াম করছেন। আমার দাদা মারা গেছেন, আমার দাদা আপনার দাদা 40 করছেন, 7 দিনা দোয়া করছেন। আপনার বড় দাদা ফর দাদা এর আগের দাদা মারা যাওয়ার পরে 7 দিন হয়েছে, কোরআন খালি হয়েছে, মিলাদ খালি হয়েছে, কুল খালি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এখন নতুন করে যদি কোন বেদাতের ফতুয়া যদি লাগাও, তাহলে এই ফতুয়া কখনো অন্তত সুন্নিয়তের এলাকার মধ্যে কার্যকর করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলেন মেরাজে যায় খোদার হাবিবে নবী কামলে ওয়ালা। মেরাজে যায় খোদার হাবিব নবী কামলে ওয়ালা। বলেন মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। সিদরাতুল মুনতাহা সারি। আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহা কোথায়? 7 আসমানের উপরে। আল্লাহু আকবার বলে। 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা মানে একটা বড় গাছ। একটা কি? ওই গাছের ডাল হলো 3টা। জোরে বলেন কয়টা? একটা গেছে উত্তরে, আরেকটা গেছে দক্ষিণে, আরেকটা গেছে পূর্ব দিকে। পূর্ব দিকে ওই গাছের গোড়ার মধ্যে বসা আছে আজরাইল।
ওই বড়ই পাতার মধ্যে প্রত্যেকটা পাতার মধ্যে প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে। এবং সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজের রাত্রে যে আপনি সিদরাতুল মুনতাহা নামক বড়ই গাছটা দেখলেন, তার পাতা দেখছেন? বলে দেখছি। এক একটা পাতা কত বড়? আল্লাহর হাবিব বলেন, একটা মানুষ মরে যাওয়ার পর জুতার কাপড়টা বানতে যতটুকু কাপড় লাগে ঠিক তত বড় বড়ই পাতা। এই জন্য মানুষ মরে গেলে 7টা বড়ই পাতা দেওয়া হয় কি হয় না? আর একটু জোর বলুন, হয় কি হয় না? আমার বাবারা, পূর্ব দিকে যে ডালটা গেছে, এই ডালের মাথার মধ্যে, কথা কই না, এই ডালের মাথার মধ্যে একতলা একখান বিল্ডিং আছে। ওই বিল্ডিং এর একখান দরজা আছে, কথা কই, ওই ডালের একখান দরজা আছে এবং 2খান জানালা আছে। ওই ঘরের মধ্যে বসে বসে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করতেছে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য গজলের মধ্যে বলেন, সিদরাতুল মুনতাহা সারি রপ রপে হইলেন সওয়ারি, পিছে পিছে ফির জিলানি আগে কামলে ওয়ালা, পিছে পিছে ফির জিলানি আগে কামলে ওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, বলেন মেরাজে যায় খোদার হাবিব নবী কামলে ওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। ওরে মিমের পর্দা উঠাইয়া আহমদ রূপ ধারণ করিয়া আর সে গিয়া বসলেন তিনি, ওগো কামলে ওয়ালা। আর সে গিয়া বসলেন তিনি, ওগে কামলে ওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা।